দর্শক, পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানে আহতদের আন্দোলন ও চলমান সংকট সমাধানে সচিবালয়ে একটি বৈঠক কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নয়ন আদিত্য, আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। নয়ন, বৈঠক নিয়ে আপনার কাছে কি তথ্য আছে এবং বৈঠকে কারা কারা অংশ নেবেন? বৈঠকটি মূলত স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসলে এটি আয়োজন করেছে বৈঠকের, এবং এখানে আমরা দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের 14 জন প্রতিনিধি এই বৈঠকে অংশ নেওয়ার জন্য এর মধ্যে এসেছেন। আপনি জানেন এর প্রেক্ষাপট গতকাল রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে আহত যারা আছেন, জুলাই গণ অভ্যুত্থানে যেসব শিক্ষার্থীরা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা নিয়ে এক ধরনের ক্ষুব্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। তার প্রেক্ষিতেই কিন্তু এই আজকের এই যে বৈঠক, এবং এই বৈঠকে আমরা যতদূর জানি 4 জন উপদেষ্টা এখানে যুক্ত হবেন এবং এইখানে যে প্রতিনিধি যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলবেন। তারপরেই আসলে সার্বিকভাবে কি ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়গুলোকে তুলে ধরা হবে। তবে এরই মধ্যে আমাদের হাতে এই যে যারা 14 জন আহত শিক্ষার্থীদের প্রতিনিধি এখানে এসেছেন তাদের যে দাবি 7 দফা, সে 7 দফা দাবি আমাদের হাতে এর মধ্যে এসেছে। আমি যদি দাবিগুলোকে একে একে আপনাকে জানাই, যে যেখানে তারা মূলত বলতে চাচ্ছেন যে চিকিৎসা, একজন মন্ত্রী কিংবা একজন উপদেষ্টা যদি আহত হতেন তাদের যেভাবে যে মানের চিকিৎসা দেওয়া হতো, এই যে আহত যারা হয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে তাদেরকে যেন সেই মানের চিকিৎসা দেওয়া হয়। একই সঙ্গে চিকিৎসার খরচ নিয়ে তাদের একটি দাবি রয়েছে। দ্বিতীয় দাবি যেটি, সেখানে যারা বলছেন যে যারা এর মধ্যে ব্যক্তিগত খরচে এই চিকিৎসা নিয়েছেন তাদের খরচের টাকা পরিশোধ করতে হবে। অন্যদিকে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন কিংবা আহত যারা আছেন তাদের সম্মাননা কার্ডের মাধ্যমে একটি প্রজন্ম পর্যন্ত মাসিক ভাতা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এর বাইরে রয়েছে 1 থেকে 5 আগস্ট পর্যন্ত শহীদদের স্মরণে গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করতে হবে। প্রতি বছর এই জুলাই গণ অভ্যুত্থানের এই স্মৃতি ফাউন্ডেশনের নামে যে জাদুঘর নির্মাণ করেছে সেখানে প্রতি বছর এই যে গণস্বাক্ষর অভিযান সেটি পরিচালনা করতে হবে। অন্যদিকে যেটি একটি মেডিকেল বোর্ড তারা তৈরি করতে বলেছেন, তদন্ত কমিটি তারা তৈরি করতে বলেছেন, যেখানে এই যে জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন কিংবা যাদের অঙ্গহানি হয়েছে সেখানে চিকিৎসকদের কোনো গাফিলতি ছিল কিনা সেটি তদন্তের জন্য। অন্যদিকে বলা হয়েছে যারা আওয়ামী লীগ এবং তাদের সহযোগী হিসেবে কাজ করেছে তাদের যেন শাস্তি নিশ্চিত করা হয় বিচারের মাধ্যমে, সেটিও তাদের একটি দাবি রয়েছে। এছাড়াও দাবি রয়েছে আগামী রাষ্ট্র সংস্কারে এই 24-এর অভ্যুত্থানে যারা শহীদ পরিবারের সদস্য এবং আহত যারা আছেন তাদের যেন মতামত গ্রহণ করা হয়। এই যে 7টি দাবি, এই 7টি দাবি নিয়েই মূলত এখানে এসেছেন, এবং আমরা অপেক্ষা করছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো উপদেষ্টা যারা এখানে আসবেন, যে 4 জন, তারা এখানে উপস্থিত হবেন এবং এখানে যারা এই আহত শিক্ষার্থীদের প্রতিনিধি যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলবেন। তারপর কি সিদ্ধান্ত হলো সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের সবিস্তরে তুলে ধরা হবে বলে আমরা জেনেছি এখন পর্যন্ত। বৈঠকে কি সিদ্ধান্ত আসে সেই বিষয়টি নিশ্চয়ই জানতে আপনার কাছে আমরা আবারও ফিরব। নয়ন আদিত্য, অসংখ্য ধন্যবাদ। সচিবালয় থেকে নয়ন আদিত্য এতক্ষণ যুক্ত ছিলেন।